এই আপুটা প্রেগনেন্ট। সে যখন আজকে এই জায়গায় আসছে তার স্বামী তো অনেক খুশি। সে তাকে সারপ্রাইজ দিতে আসে। যখনই তার কাছে জিজ্ঞেস করলো যে কি হবে? সে বলল যে মেয়ে। এই কথা শোনার পর আর রিপোর্টটা দেখার পর সে তার বউয়ের হাতটা ধরে একটা পাকা মারে। সে যাইয়া দেয়ালের সাথে বাজে। একটুর জন্য পইড়া যায় নাই। আর সে এই কথা শুনে কান্না করতে আসে। আর স্বামী বলতেছে, "আমার ক্ষুধা লেগেছে। কি করব? তাড়াতাড়ি খাবার নিয়ে আসো।" এরপর বউ কি করলো? রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার আনতাছে। আর এই জায়গায় স্বামী তো রাগে ফুলতাছে। বউ যখনই খাবার নিয়ে তার কাছে আসে, তখনই বউকে দেয়। আর স্বামী বলতেছে যে, "এই খাবার আমি খাবো না যতদিন পর্যন্ত আমি ছেলের মুখ না দেখতেছি।" এইটা বইলা সে ওইটা ফালাই দেয় খাবারটা। আর বলতেছে, "আমি বাসায় আসার পর যেন আর এই বাচ্চা তোর কাছে না দেখি।" এরপর এটা বইলাই সে বাসা থেকে রাগ করে চইলা যায়। আর বোনটা এই জায়গায় কান্না করতে আসে। আর ভাইটা মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে আর মন খারাপ তার। এরপরে আপুটা কি করলো? ঔষধটা হাতে নিয়ে বলতেছে, "এটা নিয়ে যে যেহেতু এত ঝামেলা, ঠিক আছে আমি আর এটাকে রাখবো না।" সে ঔষধটা এই জায়গায় ভাঙতাছে। আর ওই জায়গায় ভাইটা এক জায়গায় বসেছিল আর একটা লোক এসে তাকে মিষ্টি খাওয়াইতেছে। বলতেছে, "ভাই কিসের মিষ্টি?" বলে যে, "ভাই আমার মেয়ে হয়েছে। মেয়ে মানেই তো দ্বিতীয় মা। এই খুশিতে আমি সবাইকে মিষ্টি খাওয়াইতেছি।" এই কথা শোনার পর সে ভাবতেছে, আমারও তো তাহলে ছোট মা আসতেছে। আমি কেন এরকম করতেছি? এরপর সে তার ভুলটা বুঝতে পারে। সে এখন বাড়িতে ফিরে আসতে চায় বউর কাছে মাপ চাওয়ার জন্য। আর বউ এদিকে সে ঔষধ খাইয়ে দেখুন তার কী অবস্থা হয়ে গেছে। সে এখন ব্যথায় কান্নাকাটি করতে আছে। এরপর সে এই জায়গা থেকে মাথা ঘুরা পইড়া যাইতেছে। আর ওইদিকে ভাই বউয়ের কাছে আসার জন্য সে রেডি হইতেছে। সে যখনই হঠাৎ বাসায় আসে, আইসে দেখতেছে তার বউ মাথা ঘুরে পইড়া আছে। আর এই জায়গায় অনেকগুলা লাল পইড়া আছে, বুঝিনি তো কি। এরপর সে তাকে ডাকতেছে যে, "ও বউ কই কি হয়েছে তোমার? আমি বুঝিনি, আমাকে মাফ করে দাও।" এরপর সে যখনই সাইডে তাকায় দেখে ঔষধ। এরপর তো সে বুঝে গেছে যে তার বউ কি করেছে। ভাই সত্যি বুঝতে হবে যে মেয়ে হইছে ঘরের লক্ষ্মী। ছেলে করে কি হবে? সবই তো আল্লাহ দেয়, তাই না? ভালো মন্দ সবকিছু মিলেই চলতে হবে। এই বিষয়টা সবারই মানতে হবে।